হোয়াট দ্য হেল, জীবনে কি সুন্দর ছেলে দেখেন নাই? যে না সুন্দর ছেলে দেখলেন অমনি গায়ে ধাক্কা। বাকি কথা পূরণ করার আগে চপাটে থাপ্পড় পড়ল পূর্ণার গালে। পূর্ণা গালে হাত রেখে কিছু বলতে চাচ্ছিল, কিন্তু সামনে দাঁড়িয়ে থাকা অগ্নিরূপী মেয়েটাকে দেখে গলা থেকে আর শব্দই বের হলো না। আরেকটা কথা বললে আমি আবারও থাপ্পড় দিতে দ্বিধাবোধ করব না। ফাজলামি পেয়েছ? আমাকে দেখতে টিনেজ মনে হয়? সুন্দর ছেলে হয়েছে তো কি হয়েছে? আমার বংশের থেকেও সুন্দর ছেলে আছে, তো কি আমরা ডাকডোল ফিটিয়ে বেড়াই? এমন সময় পূর্ণার পাশে এসে দাঁড়ালো সায়র। ব্রু কুচকে জিজ্ঞেস করলো, কি হয়েছে রে? উনি আমাকে থাপ্পড় মেরেছে। সায়র বিস্মিত হয়ে তাকালো বোরকা পরিহিতা মেয়েটার দিকে, কারণ মেয়েটা পরিপূর্ণ পর্দায় আবৃত। এমন মেয়ে কিনা পূর্ণাকে থাপ্পড় মেরেছে। সায়র মেয়েটাকে জিজ্ঞেস করতে যাবে এমন সময় মেয়েটা দূরে সরে যায়, হাত দিয়ে ইশারা করে বুঝায় সে কথা বলতে আগ্রহী নেই। সায়র কিছু বলতে যেয়েও পারেনি, কারণ ওর ইগোতে লেগেছে। সায়রকে ইগনোর করেছে মেয়েটা, একটিবার ওর দিকে তাকায়নি। পোশাক আশাকে বোঝা যায় মেয়েটার মধ্যে কথিত ধর্মীয় বিশ্বাসের গোড়ামি আছে। এই সব মানুষদের কাছে আর কি বা এক্সপেক্ট করা যায়? সেদিন বাড়িতে ফেরার পর সায়র পূর্ণাকে জিজ্ঞেস করলো, কি হয়েছিল সেখানে? পূর্ণা প্রথমে বলতে চায়নি, কিন্তু সায়রের দমকে শেষমেশ ওকে বলতে হলো। সবটা জানার পর সায়র পূর্ণাকে থাপ্পড় মারার ভঙ্গিতে বলল, এখন আমারও ইচ্ছে করছে তোকে থাপ্পড় দিতে। মেয়েটাকে তুই ইচ্ছে করে পায়ে পা লাগিয়ে ফেলে দিয়েছিস, আবারও দোষ দিয়েছিস। আর তোর ছেলে বন্ধুগুলোরও কি মাথা খারাপ যে এমন বোরকা আলীর সঙ্গে ফাট করতে চায়? বোরকার আড়ালে কী আছে তা আমরা জানি ভাইয়া। মেয়েটা মারাত্মক সুন্দরী। রেস্টুরেন্টের ওয়াশরুমে মেয়েটাকে দেখার পর আমারই অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। আমি কিছু বলতে যাওয়ার জন্য এগিয়ে গিয়েছিলাম, অমনি মুখের উপর নিকাব ফেলে দিল। আমি ওর আচরণে খানিকটা কষ্ট এবং অপমানিত ফিল করেছিলাম, তাই আমি ওকে শিক্ষা দেওয়ার জন্য রিফাতের গায়ের ওপর ইচ্ছে করে ফেলে দিতে। স্টপ পূর্ণা, যা এবার ঘরে যা। পূর্ণা চলে যায়। সায়র কপালে হাত ঠেকিয়ে মেয়েটার ওকে ইগনোর করার মুহূর্তটাকে ভাবতে থাকে। এমন যুগেও কি এমন মহিয়সী এমন শক্ত ধার্মিক মুসলিম নারী পাওয়া যায়? রিদি, জি আব্বা, তোমার জন্য একটা বিয়ের প্রস্তাব এসেছে। আমি চাই এবার তুমি এই বিষয়ে আমার উপর কোনো কথা বলবে না। রিদি ওর আব্বার দিকে তাকালো। ধূসর রঙের পাঞ্জাবি গায়ে ওর আব্বাকে খানিকটা বুড়া দেখা যাচ্ছে। সময়গুলো কত দ্রুত চলে যায়। শক্ত বলবান মানুষগুলো কালের পরিক্রমায় বয়সের বারে নুয়ে পড়ে, অপেক্ষা করে জীবনের সবচেয়ে ভয়ঙ্কর এবং পরিবর্তনীয় মুহূর্তের জন্য, যেদিন এই দুনিয়ার সকল মায়া এবং সম্পর্কের শিকড়ের বেড়ি থেকে নিজেকে মুক্ত করে রওনা হতে হয় পরকালের জীবনে। পরকাল কেমন কাটবে কে জানে, হয়তো শাস্তি কিংবা শান্তি। কারণ আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, প্রত্যেকে নিজ নিজ কর্মের জন্য দায়ী থাকবে। কেউ অন্যের পাপের বোঝা বহন করবে না, কারণ তারপর তোমাদের পালনকর্তার কাছে তোমাদের প্রত্যাবর্তন করতে হবে। তখন তিনি সেসব বিষয়ে বলে দেবেন যা তিনি তোমরা মতবিরোধ করতে। সূরা আনআম আয়াত 166। রীতি দীর্ঘশ্বাস ছাড়ল, নিঃস্বরে আব্বাকে বলল, আব্বা, আমি কখনোই আপনার উপরে কথা বলতে চাইনি, কিন্তু একটা মানুষকে ঠকানো নিশ্চয়ই ঠিক হবে না। একটি মানুষ বিয়ে করে সংসার সাজায়, বাচ্চা কাচ্চা হয়, কিন্তু আমাকে যে বিয়ে করবে তার কি বাচ্চার প্রয়োজন নেই আব্বা? মেয়ে কথাগুলো শুনে রহমান সাহেব মন খারাপের সুরে বললেন, আমারও তো ইচ্ছে করে তো সাজানো গোছানো একটা সংসার দেখতে। বাবা হিসেবে আমার এই সাওয়াক কি খুব অন্যায়? না আব্বা, অন্যায় নয়, কিন্তু কাউকে গুমরাহ করে বিয়ের মতো একটা পবিত্র সম্পর্কে আবদ্ধ হওয়া উচিত হবে না। যে আমাকে গ্রহণ করবে সে যদি আমার কমতি সহকারে আমাকে গ্রহণ করে, তবে আমি তার নামে আমার পুরো জীবন দিয়ে দিব। রহমান সাহেব অশ্রুসিক্ত চোখে বেরিয়ে এলেন মেয়ের ঘর থেকে। হৃদি মুচকি হেসে আনমনে বলল, আমি জানি আপনি আল্লাহ আমার জন্য উত্তম কিছু ভেবে রেখেছেন। আমি সেদিনের জন্য অপেক্ষায় আছি। আপনার স্ত্রীকে আমরা বাঁচাতে পারিনি, আমরা দুঃখিত। ওটির সামনে দাঁড়িয়ে থাকা সায়রের মনে হলো জীবনের সবচেয়ে তিক্ত একটি ভাষা সে শুনতে পেল। তার প্রিয়তম স্ত্রী আর নেই। নেই শব্দটা কত সহজভাবে উচ্চারণ করা যায়,
কিন্তু এই শব্দের বারটুকু কতটা সহনীয় পর্যায়ের শুধুমাত্র তারাই জানে, যারা এই শব্দের বার্স হয়েছে। সাহেব ডক্টরের সামনে গিয়ে দাঁড়ালো। চোখের কোনো অশ্রু নেই, তবুও যেন এই আখি যুগগুলো কেবল বিষাদে ভরে আছে। অথচ কয়েক মুহূর্ত আগেও এই দু চোখ ছিল কারো বেঁচে থাকার আশা। সাহেব ডক্টরের চোখে চোখ রেখে জিজ্ঞেস করলো, একটি প্রাণের কতটা মূল্য ডক্টর? ডক্টর অবাক হয়ে তাকালো সাহেবের দিকে। সাহেব ডক্টরের অবাক হয়ে যাওয়া ছাউনির দিকে না তাকিয়ে অনর্গল কথা বলে যাচ্ছে। দেখুন না, আমি কত কিছু করলাম আমার প্রিয়তমাকে বাঁচাতে। নিজের পরিচয়, পরিবার, দেশ ছেড়ে এসেছি, কিন্তু তারা আমাকে একেবারে নিঃস্ব করে ফেলেছে। যাকে দেখে নতুন করে জীবনের স্বাদ পেয়েছিলাম, আজ তাকেই হারিয়ে ফেলেছি। বলুন না ডক্টর, একটি প্রাণের কতটুকু মূল্য? ডক্টর ইমাম কিছু বলার ভাষা হারিয়ে ফেলেছেন। সামনে দাঁড়িয়ে থাকা প্রেমিক নামক মানুষটাকে কি বলে সান্ত্বনা দেওয়া যায় তার জানা নেই। আজ বড্ড আফসোস হচ্ছে। কেন ডক্টর হয়েও মাঝে মাঝে নিজেকে অসহায় মনে হয়, যখন বিধাতার নিয়তির কাছে পরাস্ত হতে হয়। সায়র, এই সায়র, শুনতে পাচ্ছ? দূর থেকে চিরচেনা সেই ডাক শুনতে পাচ্ছে সায়র। ছট করে চোখ খুলে তাকাতেই নিজেকে আবিষ্কার করলো গুটগুটো অন্ধকারে ঢাকা পড়া কবরস্থানের উত্তর দিকে। হুট করে নিজেকে অসহায় মনে হলো সায়রের। ডান হাত দিয়ে প্রিয়তমা স্ত্রীর কবর ছুঁয়ে আনমনে বলে উঠল, আমার সঙ্গে তুমি এত নিষ্ঠুরতা করবে জানলে তোমাকে আমার হৃদয়টা দিতাম না। তুমি জানো না হৃদি, তোমাকে ছাড়া আমার এই পৃথিবীর সবটা ফাঁকা লাগে। অথচ তুমি সব কিছু জানার পরও চলে গেলে আমায় একা রেখে। একটি ভালো ভাবলে না তোমার সায়র তোমাকে ছাড়া কিভাবে বেঁচে থাকার লড়াই করবে? সায়রের প্রিয়তমা কি আর সায়রের বুক ভাঙ্গা আর্তনাদ শুনতে পেল কি না কে জানে, কিন্তু কবরের উপরের মাটিগুলো সায়রের এক ফোঁটা চোখের জল শুষে নিচ্ছে। সায়র নিজের কাঁধের উপর কারোর হাতের উপস্থিতি টের পেল। চোখের কোণে জমে থাকা জল মুছে ঘুরে তাকালো। জাইন এসেছে। জাইনকে দেখার পর সায়র যেন নিজের মধ্যে আর রইল না। বন্ধুর হাতের উপর নিজের কপাল ঠিকই নিঃশব্দে চোখের জল ফেলছে। জাইন এতদিন সায়রের কঠিন রূপ দেখছে, কিন্তু আজ সেই কঠিন মানুষটার এহেন রূপ দেখার পর কেমন লাগছে তা নিজেও বুঝতে পারছে না। বুকের কোণে সূক্ষ্ম কষ্ট অনুভব হচ্ছে। জাইনের ঘুম ভাঙল সায়রের ঘোংরানির শব্দে। জাইন ফাঁস পেরে দেখল সায়ের ঘেমে নিয়ে একাকার। স্বপ্ন হয়তো কিছু দেখেছে। জাইন সায়রকে বেশ কয়েকবার ডাক দিতে সায়ের চোখ খুলে তাকালো। চোখ খুলে তাকাতে যখন নিজেকে নিজের ঘরে আবিষ্কার করলো, ঠিক তখনই স্বস্তির নিঃশ্বাস ফেলল। জাইন শান্ত স্বরে জিজ্ঞেস করলো, খারাপ স্বপ্ন দেখেছিস? খারাপও না, কিন্তু কেমন অদ্ভুত স্বপ্ন দেখলাম জানিস? বাদ দে, চল এবার ফ্রেশ হয়ে নে। আজ একটি স্পেশাল জায়গায় যাব। কোথায়? বিছানা থেকে নামতে নামতে প্রশ্ন করলো সায়র। জাইন মুচকি হেসে বলল, আগে চল, তারপরে বলবো। সায়র আর কিছু না বলে ওয়াশরুমে চলে গেল। আর জাইন মোবাইল হাতে নিয়ে কাউকে কল করলো। জাইন আর সায়র বসে আছে অভিজাত একটি বাড়ির ড্রয়িং রুমে। বাড়ির প্রত্যেকটা কোণায় যত্নের চাপ। নিশ্চয়ই বাড়ির মানুষগুলো শৌখিন। এবার সায়র জাইনকে চেপে তুলল। এখানে কেন এসেছে জানার জন্য। আমার জন্য পাত্রী দেখতে এসেছি। হোয়াট? ইয়েস ব্রো, মেয়েটার সম্পর্কে আমি জানার পর থেকে পাগল হয়ে গেছি। মেয়ে কি সুন্দরী? আই ডোন্ট নো। মেয়ের ছবি দেখেছিস? না। তাহলে কি দেখে, কি শুনে পাগল হয়ে গেছিস? মেয়েটা পর্দাশীল। জাইনের কথা শুনে এবার সায়র হু হু করে হেসে ফেলে। সায়রের হাসি দেখে জাইন মুখ কালো করে বলল, এভাবে হাসছিস কেন? হাসার মতো কি বলেছি আমি? মেয়ে পর্দাশীল শুনেই ফিদে হয়ে গেছিস? যদি দেখিস মেয়ে কালো, তখন কি করবি? রিজেক্ট করে দেব। এজন্যই তো দেখতে এলাম। বিয়ের জন্য পাত্রী দেখা জায়েজ আছে, তাই দেখিনি। যদি সুন্দর হয় তো ভালোই, আর না হলে বাদ। শালা। সায়রে জাইনকে গালি দিয়ে চুপ করে বসে রইল। এমন সময় জাইনের মোবাইলে কল এলো। জাইন সায়রের পাশ থেকে উঠে চলে যায়। সায়র একা বসে আছে ড্রয়িং রুমে। এমন সময় একজন বয়স্ক মহিলা এসে সায়রকে বলল, চলুন ভেতরে। সায়র ভাবল হয়তো জাইনও ভেতরে আছে, তাই মহিলার সাথে সেও ভেতরে যায়। ঘরে ঢোকার পর দেখতে পেল একটি মেয়ে বসে আছে। মহিলাটি সায়রকে ইশারা করলো মেয়েটার মুখোমুখি গিয়ে বসতে।
সায়ের অবাক হয়ে যায়, কারণ এখানে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে। বয়স্কা মহিলাটি ওকে বিয়ের পাত্র ভেবে বসে আছে, যার কারণে মেয়ের রুম অব্দি নিয়ে এসেছে। সায়ের কিছু বলতে যাবে এমন সময় মেয়েটি ঘুরে দাঁড়ালো, মাথা নিচু করে সালাম জানালো। সায়ের সালামের উত্তর না দিয়ে তাকিয়ে রইল। মেয়েটা সালামের উত্তর না পেয়ে মাথা উঁচু করে তাকাতেই শিউরে উঠল, কারণ লোকটাকে সে গতকাল রেস্টুরেন্টে দেখেছে। এই লোকটার বোন ছিল বোধহয়, যে কিনা রিদিকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলে দিয়েছিল, যদিও পরে উচিত শিক্ষা দিয়েছে মেয়েটাকে। দেরি করে ফেলেছি বোধহয় আমি। জাইন রহমান সাহেবকে সঙ্গে নিয়ে কথা বলতে বলতে রুমের ভিতরে ঢুকলো। এদিকে সায়ের আর রিদি দুজনেই অবাক হয়ে তাকানো জাইনের দিকে। রিদি মাথায় এই পরিস্থিতি বোঝার জন্য কিছু আসবাব আগিয়ে নিজেকে আড়াল করে ফেললো পর্দার আড়ালে। রিদির পুরো শরীর কাঁপছে, কারণ আজ তার পর্দা নষ্ট হয়ে গিয়েছে, যা কিনা এতদিন আড়াল করে রেখেছিল তার হবু স্বামীর জন্য। তার ইবাদতে কি কিছুটা খুঁত রয়ে গিয়েছিল, যার কারণে আজ এই পরিস্থিতি তো হলো। সায়ের ঘোরের মাঝে আছে। কাকে দেখলো সে? মেয়েটাকে? কি এই পৃথিবীর নাকি অন্য গ্রহে? ছি ছি, কি ভাবছে সে? জাইন তার বন্ধু, বন্ধুর হবি স্ত্রীকে নিয়ে এমন কল্পনা করাও যায় না। সাহেবের কি হলো আজ? গাড়ির স্টিয়ারিংয়ে কপাল ঠেকিয়ে চোখ বন্ধ করতে মেয়েটার মুখটা ভেসে উঠল সায়রের চোখের দৃশ্যপটে। সাহির উফ বলে চোখ খুলে তাকালো, কিন্তু সেই দৃশ্য আবারও হানা দেয়। এই কোন জ্বালায় পড়ল সায়র? এমন অনুভূতি কখনো কি কাবু করেছিল? আমি কখনোই মা হতে পারবো না। আপনার আগেও কয়েকজন এসেছিলেন আমার সম্পর্কে, তারা যা জেনে এসেছিল, কিন্তু এখানে আসার পর যখনই আমার কাছ থেকে তারা জানতে পারে আমি তাদের বাচ্চা দিতে পারবো না, ঠিক তখনই তারা চলে যায়। অবশ্য তাদের অধিকার আছে তাদের জীবন নিয়ে ভালো কিছুর ভাববার। আমি চাইলে তাদের কাছ থেকে মিথ্যা আড়াল করতে পারি, কিন্তু করব না। অন্তত বিয়ের মতো সেন্সিটিভ একটা ব্যাপারে তো নয়ই। জাইনের চোখমুখে বিস্ময় প্রকাশ। মেয়েটার এত প্রবল দৃঢ়তা এবং সত্যবাদিতা দেখে জাইন মুগ্ধ হলো ঠিকই, কিন্তু পরক্ষণেই মেয়েটার জন্য মনে করুণা জন্মায়। মেয়েটা হয়তো চমৎকার, কিন্তু বাচ্চা জন্ম দিতে পারবে না। মানুষের এই এক জীবনে যদি বাচ্চার বাবা মা হওয়ার আকাঙ্ক্ষা পূরণ না হয়, তখন বিয়ের আগে অজান্তে হোক কিংবা বিয়ের পরে সমস্যার কথা জানা যায়। অনেকেই হয়তো তকদির ভেবে মেনে নেয়, কিন্তু বিয়ের আগে জেনে শুনে আর যাই হোক ভুল তো করা যাবে না। জাইন বিব্রত হয়ে রিদিকে প্রশ্ন করল, আপনার মুখটা, আপনি এই বিয়েতে রাজি? জাইন ভয়ে ভয়ে ঢোক গিলল। জাইনের নির্বতায় রিদি উত্তর খুঁজে পেল। রিদি উঠে দাঁড়ালো, যেতে যেতে বৃদ্ধা মহিলাকে বলে গেল, খালা, উনাকে ড্রয়িং রুম পর্যন্ত দিয়ে আসুন। জাইন লজ্জায় কুকড়ে যায়। মেয়েটা যে ওকে এভাবে লজ্জা দেবে ভাবেনি, তাই ওভাবে চেহারা দেখার কথা বলে ফেলেছে। রহমান সাহেবের কাছ থেকে বিদায় নিয়ে চলে যায়। জাইনের নীরবতা দেখে যা বোঝার তা বুঝে ফেললেন। মেয়েকে গিয়ে আর প্রশ্ন করলেন না। অফিসের কাজে ব্যস্ত সায়ের। এমন সময় জাইন এসে হাজির। সায়ের জাইনকে দেখে বলল, দোস্ত, আর কিছুক্ষণ পর লাঞ্চ টাইম, তখন শুনবো তোর কথা। জাইন ক্যান্টিনে গিয়ে অপেক্ষা করছে। সায়ের যথাসময়ে ক্যান্টিনে চলে এলো। জাইনের পাশের চেয়ারটা টান দিয়ে বসল। জাইন খানিকটা সময় চুপ থেকে সম্পূর্ণ ঘটনা খুলে বলল। সবটা জানার পর সায়ের কষ্ট পেল, কারণ এমন একটা মেয়ে যার রূপে কোনো খুঁত নেই, সেই মেয়েটার শরীরে সবচেয়ে বড় খুঁত রয়ে গেছে। আমি দোটানায় পড়ে গেছি। একবার মনে হচ্ছে বিয়ে করে ফেলি। কত মানুষই তো বাচ্চা কাচ্চা ছাড়া জীবন কাটিয়ে দেয়। আমি না হয় তাই করলাম, কিন্তু পরক্ষণেই মা বাবার কথা ভাবি। তারা কখনোই মানবে না। তোর বাবা মা নিশ্চয় এই পাত্রীকে দেখেছে? তারা জানে না এই ব্যাপারটা? হয়তো না, জানলে আমাকে পাঠাতো না। মেয়েটাকে দেখেছিস? কথাটি বলেই সায়ের চোরাচাহনিতে তাকালো জাইনের দিকে। জাইন হতাশার সুরে বলল, না না। শব্দটা শোনার পর সায়ের মনের কোণে ভালো লাগার এক ফিলিংস হলো। সায়ের মুচকি হেসে দুটো কফি অর্ডার করে বলল, বাদ দে, তোর টাইপের কোনো মেয়ে দেখ, পেয়ে যাবি। সেদিনের মতো দুই বন্ধু কথোপকথন শেষ হলো। সায়ের বাসায় ফিরল। বাসায় আসতেই দেখল ওর দাদাজান এসেছে। দাদাকে দেখার পর সায়েরের মাঝে কোনো উচ্ছ্বাস কিংবা আনন্দের দেখা মিলল না। নায়েব আলী সাহেব নাতির কাণ্ড দেখে মনে মনে কষ্ট পেলেন ঠিকই, তবে প্রকাশ করলেন না।
সায়ের নিজের ঘরের দিকে যাচ্ছিল কিন্তু নায়েব আলী সাহেব সায়েরকে ডাক দিলেন। অগত্যা সায়েরকে যেতে হলো। একজন মুসলিমের অন্য মুসলিমের সঙ্গে দেখা হলে সালাম দেওয়ার কথা বলেছে। যে যত অহংকার মুক্ত সে ততই সালাম প্রদানকারী। সালামের অর্থ কি জানিস না? সায়ের ওর দাদার দিকে তাকিয়ে বলল, কেন জানবো না? আপনি তো ছোটবেলায় শিখিয়েছেন। তাহলে সালাম বিনিময় করিস না কেন? সালামের অর্থ হলো আপনার ওপর শান্তি বর্ষিত হোক। কিন্তু আদৌ কি কাউকে এমন দোয়া করে শান্তি দিতে পেরেছে? তাহলে আমি কেন অহেতুক একটি বাক্য? সায়ের, নায়েব আলী সাহেব বিস্মিত হয়ে গেলেন। লোক মুখে শুনেছে কিন্তু আজ প্রমাণ পেলেন। সায়ের আর আগের সায়ের নেই। যে কিনা নামাজ পড়ত, রোজা রাখত, সে এখন সম্পূর্ণ ভিন্ন একটা মানুষে পরিণত হয়েছে। যার মনের মাঝে সৃষ্টিকর্তার জন্য ভয় নেই, আছে কেবল শয়তানের প্রবৃত্তি। এতটা অধঃপতন হয়েছে কবে? যেদিন থেকে আমি এতিম হয়েছি ঠিক সেদিন থেকে। আপনি খাওয়া দাওয়া করুন, আমি আসছি। আমি এখানে থাকবো না, যেখানে আমার রবকে কেউ মানতে চায় না। তার আয় রোজগারের খাবার আমার জন্য বিষের চেয়ে অধিক বিষ প্রয়োগের মতো। চললাম। সায়ের জানতো ওর দাদাজান এখানে থাকবেন না। তবুও মনের এক কোণায় আশা ছিল হয়তো আজ একসাথে বসে খাওয়া দাওয়া হবে দাদা নাতির। কিন্তু সায়ের গোসল সেরে রান্নাবান্না করল। কারণ আজ পূর্ণা বাড়িতে নেই, বাহিরের খাবার খেতে পারে না। তাই বাধ্য হয়ে প্রায়ই সায়েরকে রান্নাবান্না করতে হয়। খাওয়া দাওয়া শেষ করার পর অফিস একটা অসম্পূর্ণ ফাইল নিয়ে বসল। ফাইল যখন সম্পূর্ণ হলো তখন সময় প্রায় 12টা। সায়ের ফাইলটা ড্রয়ারে রাখল, তারপর শুয়ে পড়ল। চোখটা লেগেই আসছিল। ঠিক সেই সময় সেই মেয়েটার চেহারা ভেসে ওঠল চোখের সামনে। ব্যাস, ঘুম গায়েব। সারা রাত এপাশ ওপাশ করার পরও ঘুম হয়নি। মেয়েটার জন্য অজানা এক ব্যথা অনুভব করছিল। শুক্রবার জুম্মার নামাজের জন্য মসজিদের ইমাম সাহেব মসজিদে আসার জন্য আহ্বান করছেন। আশেপাশের প্রায় অনেকগুলো মসজিদে আজান শুরু হয়েছে। সায়েরের ঘুম ভাঙল আজানের শব্দে। বিক্ষিপ্ত মন নিয়ে বিছানা থেকে নেমে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হলো। ওয়াশরুম থেকে বেরিয়ে রান্নাঘরের সামনে যেতেই পূর্ণাকে দেখতে পেল সায়ের। পূর্ণা ভাইকে দেখে মুচকি হেসে বলল, নামাজ পড়ে এসো ভাইয়া, একসঙ্গে আজ খাবো আমরা। আজ সব তোমার পছন্দের খাবার। হ্যাভ ইউ লস্ট ইউর মাইন্ড পূর্ণা? হাউ মেনি টাইমস আই টেল ইউ নট ইন্টারেস্ট নামাজ এন্ড রোজা। বারবার একই কথা বলতে বলতে আমি ক্লান্ত। পূর্ণা হতবিহ্বল হয়ে পড়েছে। গতকাল রাতে ওর দাদাজান ওকে গতকাল বিকালের ঘটনা জানিয়েছিল। পূর্ণা গুরুত্ব দেয়নি, কিন্তু এখন যা শুনতে পাচ্ছে, পূর্ণার চোখে জল চলে আসে। হয়তো সেভাবে ধর্মকর্ম পালন করে না, তাই বলে নিজের ধর্মকে এভাবে অস্বীকার করতেও তো পারে না। চোখের পানি মুছল পূর্ণা। মনে মনে কঠিন এক সিদ্ধান্ত নিয়ে ফেলল। এক দৌড়ে নিজের ঘরে গিয়ে ব্যাগ গুছিয়ে বের হয়ে এলো। সায়ের তখনও রান্নাঘরের সামনে দাঁড়িয়ে ছিল। পূর্ণার হাতে ব্যাগ দেখে অবাক হয়ে তাকালো। পূর্ণা সায়েরের অসহায় চাহনিকে উপেক্ষা করেই বলল, তোমার সঙ্গে আমি থাকবো না ভাইয়া, আমি দাদাজানের কাছে ফিরে যাচ্ছি। এটাই কি তোর চূড়ান্ত সিদ্ধান্ত? হ্যাঁ, পূর্ণা কাঁপা কাঁপা কণ্ঠে জবাব দিল। সায়ের দীর্ঘশ্বাস ছাড়ল। তারপর এগিয়ে গিয়ে পূর্ণার ব্যাগ নিয়ে সদর দরজা দিয়ে বের হয়ে গেল। পূর্ণা দরজা লাগিয়ে পিছু পিছু আসছে। পূর্ণাকে রিকশায় উঠিয়ে দিল। সায়ের কিছু বলার ভাষা হারিয়ে ফেলেছে। এত আদরের বোনটা ওকে ফেলে চলে যাচ্ছে শুধুমাত্র ধর্মের মায়? তাহলে কি পৃথিবীতে সকল বন্ধনের চেয়ে অদৃশ্য এক বন্ধন আছে, যেই বন্ধনের ডোরে মানুষ আটকে আছে বহু বছর ধরে? পূর্ণা চলে যায়। এত বড় বাড়িতে শুধু একা পড়ে থাকে সায়ের। পূর্ণা চলে যাওয়ার পর সায়েরের মন খানিকটা ফুরবল হয়ে পড়ে। ধর্ম না মানার যে একটা কনফিডেন্স ওর ভেতরে উদয় হয়েছিল সেটা কেমন মিয়ে যাচ্ছে, আবার হুট করে চারা দিয়ে উঠছে। সেদিনের পর অনেকগুলো দিন পেরিয়ে গেছে। এত কিছুর মধ্যে হুট করে খবর এলো জাইন বিয়ে করছে, তাও আবার সেদিনের সেই চমৎকার মেয়েটাকে। যথারীতি সোমবার রাতে কনের বাড়িতে উপস্থিত হলো বরপক্ষের লোকজন। মেয়ের কথা মতো সবকিছুই করা হয়েছে। বাইরের কোনো পরপুরুষ কনেকে দেখতে পারবে না। জাইন কয়েকবার কল করলো সায়েরকে, কিন্তু সায়েরের নাম্বার বন্ধ। কাজী সাহেব বিয়ে পড়ানোর জন্য তাড়া দিচ্ছেন। জাইনের বাবা এবং রিদির বাবা এবং রিদির দুই মামা উঠে চলে গেলেন রিদির ঘরের দিকে। কাজী সাহেব রিদিকে কবুল বলার জন্য অনুরোধ করবে, ঠিক সেই সময় জাইনের মা অগ্নিমূর্তি হয়ে ঘরে ঢুকে পড়ে।
হৃদির খাটের সামনে গিয়ে হৃদির গালে ঠাসস করে থাপ্পড় মারে। আকস্মিক ঘটনায় হতবিহ্বল হয়ে যায় হৃদির বাবা এবং মামারা। জাইনের বাবা এক প্রকার রাগান্বিত হয়ে বললেন, এইটা কেমন সভ্যতা রিনা? মেয়েটার সঙ্গে তুমি এমন আচরণ করতে পারলে? হৃদি মাথার কাপড় আর টান দিয়ে মুখের সামনে ছড়িয়ে দিল। কারণ আর যাই হোক বিয়েটা আর হচ্ছে না। যদি ওর অতএব জাইনের বাবা তার গায়েরে মারহাম। এই মেয়ে জীবনেও মা হতে পারবে না। এত বড় একটা ব্যাপার আমাদের কাছ থেকে লুকিয়ে এমন বাজা একটা মেয়েকে আমার ছেলের গলায় ঝুলিয়ে দিতে চেয়েছিল। এজন্যই কিছু লোকে বলে ঘোমটার তলে শয়তানের বাসা। কিন্তু আপনার ছেলেকে সবটা জানানো হয়েছে। আমার মেয়ে জানিয়েছে। বহু কষ্টে কথাগুলো বলল রহমান সাহেব। মেয়ে যে ঘোমটার আড়ালে কত অশ্রু বিসর্জন দিচ্ছে তা তিনি টের পাচ্ছেন। চিৎকার চেঁচামেচি শুনে জাইন সহ আরো অনেকে চলে আসে। জাইনকে দেখে ওর মা ওকে চেপে ধরে ঘটনা যা শুনেছেন তা সত্যি কি না জানার জন্য। জাইন হ্যাঁ বলল। ঘটনা সত্যি। হৃদি তাকে সব বলেছে। জাইন ইচ্ছে করেই এই বিষয়টা ওর বাবা মায়ের কাছে চেপে গেছে। জাইনের মা অবাক হয়ে জাইনের বাবাকে বলল, এই ছেলে মেয়ের রূপ দেখে পাগল হয়ে গেছে, তাই ভুলভাল বকছে। বিয়ের কয়েক মাস পর ঘর কেটে যাবে, তখন বাচ্চার ভূত মাথায় চড়বে। কোথায় পাবি তখন বাচ্চা? এই আটকুড়া নারী তোরে বাচ্চা দিবে কোত্থেকে? হৃদি আটকুড়া শব্দ শুনে কেঁপে উঠল। চোখের জল অনবরত পড়ছে। মনে মনে তখন আওড়াচ্ছে, আল্লাহুম্মা গফিরলি। আল্লাহ যেন এই তিক্ত সময়টা দ্রুত কাটিয়ে দেয়। জাইন পারল না ওর বাবা মায়ের সঙ্গে। জাইনের বাবা মা বিয়েটা ভেঙে দিলেন। মানুষে টইটুম্বুর বাড়িটা হুট করে শুনশান নির্বতায় ঢেকে গেল। জাইনরা চলে যাওয়ার মিনিট 15 পর সদর দরজা দিয়ে কেউ প্রবেশ করল। দারোয়ান গিয়ে জিজ্ঞেস করল, কে ভাই আপনি? আজ তো এই বাড়ির মেয়ের বিয়ে। আমি সেই মেয়ের হবু স্বামীর বন্ধু। আমার নাম সায়ের। এই বিয়া তো ভাইঙ্গা গেছে। বরযাত্রী গেছে গা। আপার নাকি পোলাপান হইব না এই খবর হইন না। হবু দুলাভাইরে নাকি আপা যেদিন দেখতে আইছিল সেই দিনই কইছিল। কিন্তু দুলাভাই ব্যাপারটা হের বাপ মার কাছে গোপন রাখছে। আর আপা আর রহমান কাকার লগে কইছে হের বাপ মায় ব্যাপারটা শুনছে এবং রাজিও হইছে। হেই আশাতেই তো বিয়ার দিন তারিখ ঠিক হইল। কিন্তু কি থেইকা কি হইল? তয় একটা কথা ভাইজান, আপনি সবার লগে না আইয়া এত দেরিতে কোত্থেইকা আইলেন? তোমার রহমান কাকারে গিয়ে বলো একজন আপনার দেখা করতে চায়। সাইরের হুট করে কষ্ট অনুভব হচ্ছে। কেন হচ্ছে জানা নেই, কিন্তু কষ্টটা যার কারণে পাচ্ছে সো তো সাইরের কেউ না। সাইরের ভীষণ পরমানুষ। রহমান সাহেব আপনি অনুমতি দিলে আপনার মেয়েকে আমি বিয়ে করতে রাজি আছি। এক নিঃশ্বাস কথাগুলো বলে শ্বাস ছাড়ল সাইর। রহমান সাহেব তখনও ঘোরের মাঝেই রইলেন। সামনে বসে থাকা এমন সুদর্শন যুবক আদৌ কি সত্যি কথা বলল নাকি নিছক ছলনা? আমি জাইনের বন্ধু। জাইন যেই কোম্পানিতে চাকরি করে আমি সেই কোম্পানির এমডি পদে আছি। আপনার মেয়ের কোনো প্রকার কষ্ট হবে না। কথাগুলো কোনো এক ঘোরের মাঝে বলে শেষ করল সাইর। রহমান সাহেব বিস্মিত হলেন। পরক্ষণেই জাইনের দেয়া ধোকার কথা মনে হলো। না, এবার আবেগে ভেসে যাবেন না। আমার মেয়ে কখনোই মা হতে পারবে না। তুমি কি এটা জানো? জি, আমি জানি। যেদিন জাইন আর আপনার মেয়ের দেখা হলো ঠিক সেদিনই আমাকে সেই ব্যাপারে জানিয়েছিল জাইন। এত সব জানার পরও কি তুমি আমার মেয়েকে বিয়ে করতে চাও? তোমার বন্ধুও তো রাজি হয়েছিল। কিন্তু আজ আমার মেয়েকে এই সমাজের সামনে অপদস্থ হয়ে করেছে শুধুমাত্র ওর পরিবারের মানুষগুলোর জন্য। আমার পরিবার বলতে আমার একটি ছোট বোন আছে। আর আছে দাদাজান। আমার বিশ্বাস ওনারা কিছু বলবেন না। আমার পছন্দকে ওনারা নিজের পছন্দ হিসেবে গ্রহণ করবেন। সমাজ কি বলবে তা নিয়ে আমাদের মাথা ব্যথা নেই। রহমান সাহেব খুশি হতে পারলেন না। তবুও মনের এক কোণে আশার আলো জ্বলে উঠেছে। চোখের সামনে মেয়েটার একটি সুখের সংসারের সুঘ্রাণ পাচ্ছেন। হয়তো সেই লোভের স্বাদ মেটানোর জন্য সায়েরকে ড্রয়িং রুমে বসিয়ে মেয়ের রুমের দিকে এগিয়ে গেলেন রহমান সাহেব। সায়ের একা বসে বসে ভাবছে সত্যি কি বিয়েটা হবে? আর এই মেয়ের মধ্যে এমন কিছু তো অবশ্যই আছে। নয়তো সায়ের রাত 12টা বাজে কেন এই বাড়িতে বসে আছে? সায়ের যখন 9-6 ভাবছে ঠিক সেই সময় দুজন মানুষের উপস্থিতি টের পেল। সায়ের মাথা উঁচু করতেই দেখতে পেল হৃদি এবং ওর বাবা এসেছে। হৃদির পুরো শরীর জিলবাব দ্বারা আবৃত। মুখখানাও দেখা যাচ্ছে না। সায়ের মাথা নিচু করে ফেলল। রহমান সাহেব মেয়েকে বসিয়ে রেখে গেলেন।
আপনার বন্ধুও কিন্তু আপনার মতো আশ্বাসবাণী দিয়েছিল আমায়। কিন্তু ফলাফল আজই পেলাম। জীবনের এমন কিছু সিদ্ধান্ত আছে যেগুলো বড় বড় নীতিবাক্য দ্বারা পরিচালিত করা যায় না। আজ ভাবলেন বাচ্চার দরকার নেই, পরে কিন্তু ঠিকই বাচ্চা লাগবে বলবেন। অথচ আমি অক্ষম, চাইলেই দিতে পারবো না। অন্তত নরম সুরে কথাগুলো পেশ করল হৃদি। সায়ের মন্ত্রমুগ্ধের ন্যায় শ্রবণ করল কথাগুলো। সায়ের মুচকি হেসে বলল, আমি আপনার কাছে বাচ্চা চাইতে আসিনি, স্ত্রী হিসেবে আপনাকে চাইতে এসেছি। আমার জীবনসঙ্গী হিসেবে আপনাকে চাইছি। কেন যেন আমার মনে হচ্ছে আপনার সাথে আমার কোনো কানেকশন আছে বা হতে পারে। আপনাকে দেখার পর থেকে আমার মনে হয় ইউ আর দ্য কারেক্ট উমেন ফর মি। হয়তো আমার কথাগুলো আপনার কাছে ছ্যাঁচড়াদের মতো লাগতে পারে, কিন্তু আমি আমার মনের কথাগুলো বলছি। বাকিটা আপনার ইচ্ছা। আপনি চাইলে আমাকে রিজেক্ট করতে পারেন, আপনার সেই রাইট আছে। কিন্তু আমি একটা ব্যাপার জানতে পারলাম আপনার বন্ধুর কাছ থেকে। সেই ব্যাপারটা কি সত্যি? আর সেদিন আমাকে দেখার পরই কি আপনি কিছু ভেবে ফেলেছেন? হৃদি এক পলক তাকিয়ে চোখ নামিয়ে ফেলল। সায়ের সেই দৃষ্টিতে তাকিয়ে থমকে গেল। ওই দুচোখের অন্তরালে মায়াজাল বিছানো। সেই মায়াজাল সায়েরকে ধীরে ধীরে গ্রাস করে ফেলছে, যা থেকে বেরোনো এখন কঠিন হয়ে দাঁড়িয়েছে। সায়ের খানিকটা গম্ভীর মুখে হৃদির দিকে তাকিয়ে বলল, যা শুনেছেন সবটাই সত্যি। আমি পরকালে বিশ্বাস করি না। এখন আপনি বলুন, আমি কি আপনাকে বিয়ে করতে পারবো? কারণ আপনারও ধর্মে নিশ্চয়ই বলা আছে বিধর্মী কাউকে জীবনসঙ্গী হিসেবে গ্রহণ না করতে। আপনি আমাকে পছন্দ করেন? পছন্দ নয়, হয়তো ভালোবাসি, এবং এতে এক ফোঁটাও মিথ্যে নেই। যেদিন আপনাকে দেখেছি সেই মুহূর্ত থেকে এখনো আমার ভেতর আপনার জন্য সফট কর্নার তৈরি হচ্ছে। হয়তো আপনার কাছে পাপ মনে হতে পারে, কিন্তু আমার মতো অবিশ্বাসী মানুষের জন্য এই ভালোবাসার ব্যাপারটা জাস্ট মিরাকেল। আমি ধর্মের কোনো বাধায় বাঁধতে চাইনি, কিন্তু আপনাকে দেখার পর আমার নিজেকে নিয়ে নতুন করে ভাবতে ইচ্ছে করছে। সায়ের উত্তর দিল ঠিকই, কিন্তু হৃদি তাকালো না সায়ের দিকে। মাথা নিচু করে কঠিন স্বরে বলল, তাহলে আমাকে ভুলে যান, কারণ আমি এই দুনিয়ার সবকিছুর ঊর্ধ্বে আমার রবকে ভালোবাসি। আপনি আমার জন্য সঠিক নন। হৃদি সায়ের উত্তরের জন্য অপেক্ষা করল না। ধীর পায়ে হেঁটে হলরুম ছেড়ে নিজের ঘরের দিকে রওনা হলো। সায়ের তাকিয়ে রইল কালো কাপড়ে আবৃতে ঘেরা তার হৃদির দিকে। আর যদি আমি আপনার আল্লাহকে আমার ঈশ্বর হিসেবে মেনে নিই? আমাকে পাওয়ার জন্য আমার আল্লাহকে ঈশ্বর বলে গ্রহণ করবেন? এটা তো আমার ধর্মে নেই। কেবল আল্লাহকে ভালোবেসে আপনি ধর্ম গ্রহণ করতে পারেন, অন্যথায় আমি আপনাকে ফোর্স করব না যে আমার জন্য আপনি ইসলাম ধর্ম গ্রহণ করুন। হৃদি চলে গেল। ড্রয়িং রুমে তখন সায়ের সম্পূর্ণ একা। বারান্দা দিয়ে তখনও হু হু বাতাস ঢুকছে, কোথা থেকে বুনোফুলের গন্ধ আসছে। এমন সময় রহমান সাহেব এলেন। সায়ের উনাকে দেখে স্বাভাবিক থাকার চেষ্টা করছে, তবুও যেন কোথাও এই স্বাভাবিক থাকার চেষ্টা ফিকে হয়ে যাচ্ছে। রহমান সাহেব ফিরে এলেন। মেয়ের কাছ থেকে জেনে ফেললেন ছেলের সবচেয়ে বড় কমতিটা। রহমান সাহেবকে দেখেই সায়ের মাথা নিচু করে ফেলল। তুমি আমার কথাগুলো কিভাবে নিবে আমি জানি না, তবুও বলতে হবে কথাগুলো। বলুন, আমি শুনছি। তোমার বাবা মা মুসলিম না? জি। আমি জিজ্ঞেস করব না যে তুমি কেন নাস্তিকতায় জড়িয়ে আছো। তোমার কাছে শুধু এটাই জানতে চাই, তুমি কি সত্যি আমার মেয়েকে বিয়ে করতে চাও? অবশ্যই বিয়ে করতে চাই, নয়তো এত রাতে এই বাড়িতে এত শীতের মধ্যে বসে থাকতাম না। কিন্তু আমার মেয়েকে বিয়ে করতে হলে যে তোমাকে তওবা করতে হবে এবং পুনরায় ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে। সায়ের চমকে তাকালো। রহমান সাহেবকে দেখেই মনে হচ্ছে এটাই উনার চূড়ান্ত সিদ্ধান্ত। আপনি যা বলছেন তা কি হৃদি আপনাকে জানিয়েছে? না, এইগুলো হচ্ছে আমার কথা। হৃদি তোমাকে কি বলেছে সবই আমাকে ও বলেছে। বাবা সায়ের, একটি মানুষের আল্লাহর সান্নিধ্যে যাওয়ার উপায় হচ্ছে কি জানো? হেদায়াত। হয়তো আমার মেয়েকে বিয়ে করার মাধ্যমে তুমি তোমার শান্তি ধর্ম ফিরে পাবে হেদায়াত। বাবা সায়ের, আমাদের জীবনে যা কিছু ঘটে সবই আমাদের তাকদিরে আগে থেকেই লেখা আছে। তুমি আল্লাহকে জানার জন্য যখন চেষ্টা করবে তখনই তোমাকে আল্লাহ তাআলা আলোর পথ দেখাবেন, সরল পথে পরিচালিত করবেন। আমার বিশ্বাস তুমি আমার মেয়েকে ভালোবাসবে, তবে আমার রবের জন্য। হয়তো এমনও একদিন আসবে যেদিন তুমি আমার রবের ঊর্ধ্বে আর কাউকে ভালোবাসবে না। ইনশাআল্লাহ। ভোরের আকাশ।
পাখিদের ডাক, সকালের শীতল হাওয়া। হৃদি বিশাল জানালার সামনে দাঁড়িয়ে আছে। হাতের ওপর ভাঁজ করে রাখা জায়নামাজ। অদূর আকাশে তাকিয়ে আনমনে বলল, ইয়া রব, আপনার শুকরিয়া আদায় করব নাকি ভাবছি। ভাবতে গিয়ে শয়তানের ফাঁদে পড়ে যাচ্ছি। আল্লাহুম্মা গফিরলি। আমি সবসময় আপনার ওপর তাওয়াক্কুল ছিলাম এবং আছি। কিন্তু বিয়ের মতো এমন একটা ব্যাপার নিয়ে এবার আমি ভীষণ সন্দিহান। আমি জানি না আদৌ এই সিদ্ধান্ত সঠিক কিনা। আমি সবসময় আমার জন্য আপনার কাছে নেককার বান্দা চেয়েছি, যে কিনা আমার অর্ধেক দিন পূরণ করবে। অথচ কথাগুলো বলতে বলতে হৃদি বিশাল বিছানার উপর দৃষ্টি রাখল। সাদা চাদরের ওপর শুয়ে থাকা সুদর্শন যুবকের ওপর, যার সঙ্গে হুট করেই তার সম্পর্ক বদলে গেছে। হাতের জায়নামাজ ডিভানে ওপর রেখে ধীর পায়ে বের হয়ে গেল রান্নাঘরের দিকে। রান্নাঘরের ভেতরে ঢুকে চারপাশটা সুন্দর করে ঘুরে ঘুরে দেখল। তারপর কাঙ্ক্ষিত জিনিসপত্রগুলো নিয়ে নেমে পড়ল সকালের নাস্তা বানানোর জন্য। সাইরের ঘুম ভাঙল একটা শালিক পাখির কিচিরমিচির ডাকে। খানিকটা বিরক্তি নিয়ে উঠে বসল। বিছানা থেকে নামতেই চোখ পড়ল ডিভানের ওপরে। জায়নামাজের দিকে তাকাতেই হৃদির কথা মনে পড়ল সাইরের। সাইরও শীত বলেই মাথায় হাত রাখল। তারপর চটজলদি গোসল সেরে ব্লু রঙের শার্ট ও কালো জিন্স পরে রেডি হয়ে সোজা নিচে চলে এলো। সিঁড়ি দিয়ে নামার সময় রান্নাঘর থেকে শব্দ পাচ্ছিল। মনে মনে আন্দাজ করল হৃদি রান্নাঘরেই আছে। রান্নাঘরের সামনে যেতেই সম্পূর্ণ অচেনা এবং নতুন এক অনুভূতির সঙ্গে পরিচয় হলো সাইরের। সাদা চুড়িদার, সাদা পায়জামা, মাথায় ঘোমটা দিয়ে রান্না সামলানো মেয়েটাকে দেখে কিছু সময়ের জন্য মনে হলো জীবনের এই একটা স্বাদের অপেক্ষায় সে না থাকলেও তার অন্তরাত্মা এমন সুকুন পাওয়ার জন্য অপেক্ষায় ছিল। এই যে মাঝে মাঝে বিরক্ত হয়ে কপালের চুলগুলো কানের পিছে গুজে ঘোমটা টেনে ঠিক করছে। দারুণ লাগছে দেখতে। হৃদির সালামের মাধ্যমে সাইরের মুগ্ধতা কাটল। সাইর হৃদির তাকিয়ে জিজ্ঞেস করল, কিছু বললেন আমায়? সালাম জানিয়েছি। সালামের উত্তর কিভাবে দিতে হয় জানেন তো? সাইর খানিকটা অপমানিত বোধ করল হৃদির প্রশ্নে, কিন্তু প্রকাশ করল না। কারণ ওর পরিচয়, ওর অস্তিত্ব গতকালও ভিন্ন ছিল। কিন্তু সময়ের পালাবদলে আজ সেই অস্তিত্ব পূর্ণতা পাবার পথে। সাইর ধীর পায়ে হেঁটে হৃদির সামনে গিয়ে দাঁড়াল। হৃদি অপ্রস্তুত ভঙ্গিতে দূরে সরে যেতে চাইল, কিন্তু সাইর হৃদির ডানহাতটি বন্দি করে ফেলল। তারপর মুচি হেসে বলল, ওয়ালাইকুম আসসালাম আমার বিবিজান। আপনার ওপর পৃথিবীর সকল শান্তি বর্ষিত হোক এবং আমার মোহাব্বত যেন আপনার সকল না পাওয়া সকল সুখকে পরিপূর্ণতায় ভরিয়ে দেয়। বিবাহিত জীবনের প্রথম সকালে আপনাকে জানাই মোবারকবাদ। সাইর হাসতে হাসতে হৃদির হাত ছেড়ে দিল আর হৃদি ঠায় তখনও দাঁড়িয়ে রইল। কারণ তার শরীর কাঁপছে। জীবনে প্রথমবার কোনো পুরুষ তাকে স্পর্শ করেছে। প্রথম স্পর্শ বুঝি এতটাই অস্থিরতা তৈরি করে। মানুষটা এত সুন্দর করে কথা বলল, এত চমৎকার কণ্ঠে তাকে সালাম জানালো। তার মনে উদয় হওয়া সংশয় কি তবে মিছে মিছে? শুনলাম তুই নাকি হৃদিকে বিয়ে করেছিস। কি এমন দেখলি যে আমার রিজেক্ট করে দেয়া মেয়েকে তোর বিয়ে করতে হলো? জাইনের খোঁচা দেয়া কথা শুনে সাইরের রাগ হলো। জাইন আরো কিছু বলার জন্য মুখ খুলবে ঠিক সেই সময় সাইর হাত উঁচু করে থামতে বলল। জাইন আর চোখে তাকালো। অতীতে কে কার কি হতে যাচ্ছিল আই ডোন্ট কেয়ার। বর্তমানে হৃদি আমার স্ত্রী। সো মাইন্ড ইট। ওর ব্যাপারে কোনো কথা যাতে তোর মুখে আমি না শুনি। এক রাতেই বউয়ের ভক্ত হয়ে গেলি। আসলেই আমার মা যা বলেছিল তাই প্রমাণ পেলাম। পর্দার আড়ালে থাকা এক একটা মেয়ে শয়তানের চেয়েও এগিয়ে। আমার সামনে ধর্মের গান গেয়ে এখন তোর গলায় ঝুলে পড়েছে। আমি তো তাকে এটাও বলেছি তুই একটা নাস্তিক। তারপরও তোকে কি করে বিয়ে করলো? নির্লজ্জা একটা মেয়ে। শরীরের যৌব। সাইর জাইনের কলার চেপে ধরল। সাইর আর জাইনের দিকে অফিসের সবাই ছুটে গেল। সাইরকে কোনোমতে ছাড়িয়ে একপাশে নিয়ে যায়। আর জাইন অবাক হয়ে তাকিয়ে আছে। অন্তত হৃদির নাম তোর মুখ থেকে উচ্চারিত যেন না হয়। শিক্ষিতের বেশে তুই একটা মূর্খ, যে কিনা নারীকে সম্মান দিতে জানে না, জানে কেবল ভোগ বস্তু এবং সন্তান জন্মদানকারী মেশিন হিসেবে। তোর মায়ের কথা আমি সাইর গোনায় ধরি না। তুই তোর মায়ের আঁচলের তলে লুকিয়ে থাক। সাতারা চিহ্ন তারা চিহ্ন লাতারা চিহ্ন তারা চিহ্ন তারা চিহ্ন। তুই হৃদির মতো মেয়ের নখের যোগ্য না। আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। তাই তো আজ হৃদি তোর স্ত্রী নয়, বরং মোহাম্মদ সাইর রায়হানের স্ত্রী। সাইর নিজেকে ছাড়িয়ে অফিস থেকে বেরিয়ে পড়ল।
সায়ের চলে যাওয়ার পরে পুরো অফিসে কানাঘুষা শুরু হয়ে যায়। জাইন লজ্জা পেয়ে যায়। এই পরিস্থিতিতে এখানে দাঁড়িয়ে থাকার কোনো মানে হয় না, তাই সেও চলে যায়। জাইন বাড়িতে ফেরার ওর মায়ের সঙ্গে বেশ বাকবিতণ্ডায় লিপ্ত হয়ে যায়। কারণ ওর মায়ের বোনের মেয়েকে বিয়ে করতে হয়েছে জাইনের। মেয়েটা ভীষণ উশৃঙ্খল এবং বাচাল টাইপের। স্বামীর জন্য কোনো মায়া নেই, উল্টো নিজের স্বামীর সামনে নিজের অন্য ছেলে বন্ধুদের নামে প্রশংসা করে। কথা কাটাকাটির এক পর্যায়ে জাইন বলে উঠল, শুধুমাত্র তোমাদের জন্য হৃদির মতো এত চমৎকার একটা মেয়ে হাতছাড়া হয়ে গেছে আমার। বাচ্চা দিয়ে কি আসে যায় মা, একজন ভালো জীবনসঙ্গী অনেক কিছু মা। সায়েরকে দেখলেই বোঝা যায় ও কতটা লাকি হৃদিকে পেয়ে। আর আমাকে দেখো, হীরাকে কাজ ভেবে তোমরা আমার গলায় কাজ পরিয়ে দিয়েছ। আমার জীবনটা তোমরা নষ্ট করে দিয়েছ তোমরা। আমি কখনোই তোমাদের মাফ করব না, কখনোই না। আমি জীবনেও খুশি থাকতে পারবো না, কারণ হৃদির চোখের জল আমার জীবনে অভিশাপ হয়ে এসেছে। ছেলের কথাগুলো শুনে জাইনের বাবা মা দিশেহারা হয়ে পড়ে। কি করলো ছেলের জীবনটাকে গুছিয়ে দেয়া যাবে? হিতে বিপরীত হয়ে গেল যে। ছেলের ভালো চাইতে গিয়ে আজ ছেলের জীবনকে নিজ হাতে ধ্বংস করে দিয়েছেন উনারা। তারা চিহ্ন, তারা চিহ্ন, তারা চিহ্ন, তারা চিহ্ন। হৃদি তখন চুলে তেল লাগাচ্ছে। এমন সময় কলিং বেল বেজে উঠল। হৃদি তড়িঘড়ি করে তেলের বোতল ড্রেসিং টেবিলের ওপরে রেখে ওয়াশরুমে গিয়ে হাত ধুয়ে বের হলো। মাথায় খুব ভালো করে ওড়না জড়িয়ে দরজা খুলতে চলে গেল। দরজা খুলতেই যাকে দেখল তাতেই হৃদির বিস্মিত হলো। আর দরজার ওপাশে দাঁড়িয়ে থাকা মানুষটা হৃদিকে নিজেদের ফ্ল্যাটে দেখে খানিকটা অবাক হয়ে মিনমিনে গলায় বলছে, এই আমি কাকে দেখছি? অতি শীঘ্রই বোধহয় পাগল হয়ে যাব। নয়তো রেস্টুরেন্টের সেই সুন্দরীকে এই মুহূর্তে এই বাড়িতে কেন দেখছি? আসুন না, ভেতরে আসুন। হৃদির দুটো বাক্য শুনে মাথা ঘুরে পড়ে যাবার উপক্রম হলো পূর্ণার। কাপা কাপা কণ্ঠে হৃদিকে উদ্দেশ্য করে বলল, আপনি এখানে? আমি। হৃদি বলতেই যাচ্ছিল এমন সময় সাইর এসে দেখতে পেল ফ্ল্যাটের দরজার সামনে হৃদি এবং পূর্ণা মুখোমুখি দাঁড়িয়ে আছে। সাইর পূর্ণাকে দেখে হাসি মুখে এগিয়ে যায়। পূর্ণার মাথায় স্নেহ মাখা হাত রেখে বলল, রাগ ভাঙল তোর? পূর্ণা ভাইয়ের দিকে তাকিয়ে চোখের ইশারায় হৃদিকে দেখিয়ে বলল, উনি এখানে কেন ভাইয়া? তুই চিনিস নাকি? পূর্ণা কিছু বলার আগেই হৃদি মুচকি হেসে বলল, ভেতরে আসুন। হৃদি দরজা ছেড়ে দাঁড়ালো। সাইর পূর্ণাকে নিয়ে ভেতরে ঢুকল। পূর্ণাকে সোফায় বসিয়ে সাইর ওর পাশেই বসল। হৃদি রান্নাঘরে চলে গেল শরবত বানাতে। পূর্ণা ওর ভাইয়ের দিকে তাকিয়ে আছে। সাইর হাসি মুখে বলল, আমি হৃদিকে গতকাল রাতে বিয়ে করেছি। কি হহ? আরে আস্তে, এত চিৎকার করিস কেন? চিৎকার করব না মানে? এত সুন্দর একটা মেয়েকে তুমি বিয়ে করে ফেলেছ, তাও আমাদের না জানিয়ে। দাদাজান জানতে পারলে তোমার কপালে যে কি আছে কে জানে? কপালে কি থাকবে মানে? বিয়ে করেছি, অপরাধ তো আর করিনি। পায়ের জুতো খুলতে খুলতে জবাব দেয় সাইর। ততক্ষণে দুটো গ্লাসে শরবত বানিয়ে নিয়ে এলো হৃদি। হৃদির হাত থেকে শরবতের গ্লাস নিয়ে পান করল সাইর। পূর্ণা হাত বাড়াতেই ভয় পাচ্ছে। হৃদি মুচকি হেসে পূর্ণার দিকে গ্লাস বাড়িয়ে দিল। পূর্ণা অবাক হয়ে হৃদির হাত থেকে গ্লাস নিয়ে বলল, তোমাকে ভাবি বললে রাগ করবে না তো? বোকা মেয়ে, রাগ করব কেন? সেদিন তুমি নিজের কাজে লজ্জিত, এটাই অনেক। পরবর্তীতে যেন তোমার দ্বারা কারো ক্ষতি না হয় এটাই মনে রেখো। সাহাবী হজরত আবু বকর সিদ্দিক রা থেকে বর্ণিত, হজরত রাসূলুল্লাহ সা বলেন, যে ব্যক্তি কোনো মুমিনের ক্ষতিসাধন করে বা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে সে অভিশপ্ত। সুনানে তিরমিজি 1941। সায়ের ননদ ভাবির কথা শুনে ভ্রু কুঁচকে ফেলল। সেদিন কথাটি কেন বলল পূর্ণা? হৃদি গ্লাস দুটো নিয়ে চলে যায়। সায়ের হৃদির চলে যাওয়ার অপেক্ষায় ছিল। পূর্ণা এবার জিজ্ঞেস করল কথাটি। পূর্ণা এবার ওর ভাইকে সেদিন রেস্টুরেন্টে ঘটে যাওয়া কথাটি স্মরণ করিয়ে দিল। এবং রেস্টুরেন্টে যেই মেয়েটাকে ইচ্ছে করে বিব্রতকর পরিস্থিতিতে ফেলে দিয়েছিল আর পূর্ণাকে থাপ্পড় খেতে হয়েছিল সবটা মনে করিয়ে দিল। সায়ের হতভম্ব হয়ে বসে রইল। পূর্ণা তার ভাইয়ের মনের অবস্থা কিছুই বুঝতে পারল না। ভয়ে ভয়ে সোফা থেকে উঠে নিজের ঘরের দিকে রওনা হলো। কিছু সময় পর সায়ের নিজের ঘরের দিকে চলে এলো। হৃদি তখন বারান্দায়। সায়ের ধীর পায়ে হৃদির সামনে গিয়ে দাঁড়ালো। হৃদি চমকে তাকালো। হলুদে রঙা কামিজে ভীষণ সুন্দর দেখাচ্ছে হৃদিকে। হলুদ ওড়নায় মাঝে হৃদির গায়ের রংটা বড্ড চোখে লাগছে।
সূর্যের প্রখর তাপের সময় যেমন আকাশের বিশালতা পরিমাপ করা যায় না, ঠিক তেমনি হৃদির রূপের বিশালতা পরিমাপ করা যাচ্ছে না। সায়েরের অমন চোখের চাহনিতে হৃদি নাজেহাল। মনে হচ্ছে কোথাও পালিয়ে যাওয়া যাক, কিন্তু কিভাবে যাবে? সব পথই আজ বন্ধ। চোখের সামনে কেবল সায়েরের অস্তিত্ব। তোমার সঙ্গে আমার প্রথম দেখা রেস্টুরেন্টে হয়েছিল, তাই না? তুমি একবারও আমাকে জানালে না কেন কথাটি? হৃদি চমকে যায়। মানুষটা তবে টের পেয়ে গেছে। এই প্রথম সায়েরের দিকে খুবই গভীর দৃষ্টি রাখল। পুরুষ মানুষ বেশি ফর্সা হলে মানায় না, এতদিন এই থিওরি চলতো ওর মনে। কিন্তু সায়েরকে দেখার পর মনে হচ্ছে আল্লাহ তার সৃষ্টির যথার্থ যত্ন নিয়ে করেছেন। মানুষটা দেখতে সুন্দর, কথাবার্তায় চমৎকার। এই যে এখন অভিমান ভরা দুটো চোখ দেখতে পারছে। হৃদি মুচকি হেসে পরিস্থিতি সামলানোর জন্য বলল, আমি কি আর জানতাম আপনার সঙ্গে আমার জীবনের সকল পথচলা একসঙ্গেই হবে? আর যদিও আপনাকে ব্যাপারটি বলতাম, তখন কিভাবে বলতে হতো জানেন? সায়ের হৃদির কথায় খানিকটা স্বাভাবিক হয়ে বলল, বাবা, তোমার ভেতরে যেমন সফট কর্নার আছে তেমনি হার্ড কর্নারও আছে। ওই দিন পূর্ণা যা ব্যথা পেয়েছিল, বলেই হেসে ফেলে। হৃদি লজ্জা পেয়ে বারান্দা থেকে বেরিয়ে আসতে চায়, কিন্তু হাতটা বন্দি হয়ে যায় সায়েরের হাতের মুঠোয়। হৃদির সারা শরীরে তখন এক ভালো লাগার, এক অচেনা অনুভূতির খেলা শুরু, যেই অনুভব আগে কখনো হয়নি। ভীষণ অচেনা সেই অনুভূতি। সায়ের হৃদির হাত ধরে কাছে টেনে এনে দাঁড় করালো। হৃদি মাথা নিচু করে রেখেছে। সায়ের হৃদির মাথার ওপরে রাখা ওড়না ফেলে চুলের ওপর হাত বুলাতে বুলাতে বলল, জানি না তোমার আদর্শ স্বামী হতে পারবো কিনা, তবে এতটুকু বলতে পারি আমি চিরকাল তোমার প্রেমিক পুরুষ হয়ে থাকব। আমার প্রেমের সাইরে তোমাকে ডুবিয়ে রাখব। জীবনে প্রথমবার তোমার প্রতি এত টান, এত অনুভব, তোমার চোখের জল দেখে বুকের ভেতর ব্যথা অনুভব, সবটাই আমার কাছে মূল্যবান হৃদি। আমি ভীষণ অন্যরকম একটা মানুষ শুধু তোমাকে দেখার পর বদলে গেছি। হৃদি কথাগুলো একরাশ মুগ্ধতা নিয়ে শুনছিল। কথার একফাঁকে নিজেকে আবিষ্কার করল এক অন্য রূপে। সায়েরের হৃৎপিণ্ডের ধুকপুকানির তালে নিজের অস্তিত্বকে খুঁজে পেল সায়েরের বক্ষপিঞ্জরে। হৃদির কি হলো কে জানে। সায়েরের বক্ষপিঞ্জরে নিজেকে স্বেচ্ছায় সমর্পণ করল। পরিশিষ্ট। সায়েরের মোবাইল কল এসেছে। পূর্ণা কল করেছে। কল রিসিভ করার পর যা শুনতে পেল তাতেই মনে হলো সায়েরের গলা শুকিয়ে আসছে। তৎক্ষণাৎ অফিস থেকে গাড়ি নিয়ে হসপিটালের উদ্দেশ্য রওনা হলো। হসপিটালে পৌঁছানোর পরে দেখা হলো হৃদির বাবার সঙ্গে। হৃদির বাবা মেয়ে জামাইকে দেখে ভীষণ খুশি হলো। সায়ের হৃদির কথা জিজ্ঞেস করার আগেই একজন নার্স এগিয়ে আসে। সায়ের খেয়াল করল ছোট একটা বাচ্চাকে, যার কান্নায় মুখরিত পুরো করিডোর। ছেলেবাবু হয়েছে বাচ্চার বাবাকে? সায়েরের চোখ ভিজে আসে। কম্পিত গলায় নার্সকে বলল, আমি ওর বাবা। সায়ের ওর ছেলেকে কোলে নিল। ছোট দুটো চোখ দিয়ে পিটপিট করে তাকাচ্ছে। সায়ের আলতো করে বাবুকে বুকে জড়িয়ে ধরে বলল, আসসালামু আলাইকুম বাবা, আপনাকে এই রঙিন দুনিয়ায় স্বাগতম। সায়ের নার্সের কোলে বাবুকে দিয়ে বলল অপেক্ষা করতে। কিছু সময়ের মধ্যে সায়ের ফিরে আসে। অজু করে এসেছে। বাবুকে কোলে নিয়ে প্রথম ডান কানে আজান এবং বাম কানে ইকামাত দেয়। কারণ হৃদি একদিন ওকে এই হাদিস সম্পর্কে জানিয়েছিল, যা আমাদের মুসলিমদের জন্য সুন্নাহ। কিছুক্ষণের মধ্যে হৃদিকে বেডে ট্রান্সফার করা হয়। সায়ের বাবুকে কোলে নিয়ে হৃদির বেডের পাশে গিয়ে দাঁড়ায়। হৃদির মলিন, ক্লান্ত মুখের দিকে তাকিয়ে সায়ের ভাবছে, সন্তানের মুখ থেকে বাবা ডাক শুনতে পাওয়ার চরম সৌভাগ্যের ব্যাপার, কিন্তু এই পুরো ব্যাপারটায় কেবল নারীর অবদান। একটি নারী কতটা ত্যাগ করে সন্তান জন্ম দেওয়ার জন্য তা কেবল সেই নারী এবং সৃষ্টিকর্তা টের পান। সায়ের বাম হাতে বাবুকে কোলে নিয়ে ডান হাত হৃদির মাথায় রাখল। হৃদি চোখ খুলল। চোখ দুটো লাল হয়ে আছে, হয়তো প্রসব যন্ত্রণার ছাপ ওই চোখ দুটোতে। হৃদি কিছু বলতে যাবে ঠিক তখনই সায়ের বলে উঠল, অনেক কথা হবে আমাদের, কিন্তু এখন নয়। আগে তুমি সুস্থ হও। আপনি খুশি হয়েছেন তো? হৃদি তবুও কথা বলল। সায়েরের চোখের কোনায় জল এসে জম হলো। হৃদির মা হওয়ার উপচে পড়া খুশি চোখে পড়ার মতো। মেয়েটার চোখ মুখ বলে দিচ্ছে কতটা খুশি এবং কৃতজ্ঞ আজ আল্লাহ তাআলার ওপর। আমি সবসময় তোমার খুশিতে খুশি হতে চেয়েছি হৃদি। তুমি খুশি মানে আমি খুশি। যখন তোমাকে নিজের করে পেতে চেয়েছি তখন কেবল তোমাকে চেয়েছি আমি। হয়তো তোমাকে পেয়ে যাওয়ার অবদান হিসেবে আল্লাহ আজ আমাদের এত বড় নেয়ামত দান করেছেন। আল্লাহর তাআলার কাছে লাখবার শুকরিয়া।
এমন সময় রিদির বাবা, সাইরের দাদাজান এবং পূর্ণা কেবিনের ভেতরে আসলেন। এসেই সাইরের কোল থেকে বাবুকে নিয়ে আদর করতে লাগলেন। আর এদিকে সাইর সুযোগ পেয়ে প্রিয়তমা স্ত্রীর হাত ধরে চুমু খেয়ে বলল, তোমাকে ভীষণ ভালোবাসি রিদি। এভাবে আমার পাশে থেকো, মৃত্যুর পরেও। কারণ তোমাকে ছাড়া নিজেকে কল্পনা করতে যেটুকু সাহস দরকার তা আমার মাঝে নেই। রিদি সাইরের হাত শক্ত করে চেপে ধরল। মনে মনে বলল, আমি ভালোবাসি আপনাকে। আমার ইহকাল পরকালে সবখানেই আমার পাশে আপনাকে চাই। সেই সুযোগ যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দান করে। সমাপ্ত।